গাড়িতে প্রেসের স্টিকার লাগিয়ে সাংবাদিক সেজে বহির্রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে ধৃত 3 মাদক ব্যবসায়ী। রবিবার কমলপুরের দুর্গা চৌমোহনী নাকা পয়েন্টে সংশ্লিষ্ট গাড়ি থেকে 21 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করে কমলপুর থানার পুলিশ। গাঁজাগুলো আগরতলা থেকে বহির্রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ভুয়ো সাংবাদিক সেজে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল বিহারের 3 মাদক পাচারকারী। ঘটনা রবিবার কমলপুর থানাধীন দুর্গা চৌমোহনী নাকা পয়েন্টে। এদিন সকালে গোপন সংবাদে কমলপুর থানার পুলিশ খবর পায় বহির্রাজ্যের 3 যুবক একটি টয়োটা ইনোভা গাড়িতে করে গাঁজা নিয়ে কমলপুরের দিকে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কমলপুর থানার ওসি সুমন আচার্য, এসআই সমুদ্রদেব বর্মা, দেবব্রত দত্ত ও কমলপুর মহকুমার ডিসি সহ বিশাল পুলিশ বাহিনী দুর্গা চৌমোহনী নাকা পয়েন্টে তল্লাশি অভিযানে নামে। অভিযানকালে সংশ্লিষ্ট গাড়িটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়িটিতে প্রেস স্টিকার লাগানো ছিল। গাড়ির ভেতরে থাকা দুজনের গলায় প্রেস কার্ড ঝোলানো ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল দীপক কুমার দীপক। তার গলায় ঝোলানো প্রেস কার্ডে টিটরেট নামের একটি পত্রিকার নাম পাওয়া গেছে। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 21 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করে। সঙ্গে সঙ্গে পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করে। এদিন কমলপুর থানার এসআই দেবব্রত দত্ত এই সংবাদ জানান। আমাদের থানাতে আমার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে একটা গাড়ি মোহনপুর সাইড থেকে গাঁজা নিয়ে আসছে। ওই ব্যাপারে আমাদের কাছে মানে টপ ইনফরমেশন ছিল। ওই মোতাবেক আমরা একটা টিম থানা থেকে বড়বাবুর নেতৃত্বে এবং এসডিপি সাহেবকে ইনফর্ম করে দুর্গা চৌমোহনী নাকাতে আসি। এখানে অলরেডি কর্তব্যরত ট্রাফিক ইউনিট ছিল, প্লাস নাকা স্টাফ ছিল। সবাই মিলে আমরা যৌথভাবে গাড়ি সার্চ করা শুরু করি। কিছুক্ষণের মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে আমাদের কাছে ওই যে সাসপেক্টেড ভেহিকেল নাম্বার ছিল ইনফরমেশন, ওই মোতাবেক একটা গাড়ি আমরা রিটেন করি। ওই গাড়িতে 3 জন লোক ছিল, তারা 3 জনের বিহারের লোক। পুলিশ জানায় ধৃত 3 জনের বাড়ি বিহার রাজ্যে। তাদের কমলপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।